বসে পড়ল মাটিতে। পরক্ষণেই নিজের মেয়ের নিথর দেহটার দিকে তাকিয়ে টুকরে কেঁদে উঠল সে। মালা, এ কি হলো রে তোর মালা? এভাবে তোর বাপটাকে একলা ফেলে রেখে চলে গেলি। আমি আমি তোকে কিছুতেই যেতে দেব না। যেমন করে বাড়ি তোকে ফিরিয়ে আনবো। পৃথিবীতে কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। আমি তোকে ফিরিয়ে আনবই। ধীরে ধীরে রাতের নিকষ কালো অন্ধকার ফিকে হয়ে আসছে। জঙ্গলের বুক চিরে উঁকি দেয় ভোরের প্রথম আলো। সারা রাতের পথশ্রমে ক্লান্ত ও বিধ্বস্ত হরেন একটি প্রাচীন বটগাছের নিচে বসে আছে। তার দু চোখের পাতায় ঘুমের লেশ মাত্র নেই। হরেন সযত্নে মালার নিথর দেহটাকে আঁকড়ে বসেছিল। এমন সময় একটা ভারী কণ্ঠস্বর শুনতে পেল সে। কে তুই? এখানে কি করছিস? হরেন দেখল তার সামনে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী জটাধারী তান্ত্রিক। তার পরনে লাল শালু, কপালে বড় সিঁদুরের তিলক, আর চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। চোখের জল মুছে কোনো মতে নিজেকে সামনে হরেন বলল, আমি হরেন। হরেনের কথা বলার ভঙ্গিমা দেখেই তান্ত্রিক বুঝতে পারলেন যে হরেনের কোলে যে মেয়েটি রয়েছে সে মেয়েটি আর জীবিত নেই। তিনি অত্যন্ত শান্ত গলায় বললেন, কেন মিছে মায়ার বাঁধনে ওকে এমন করে আঁকড়ে ধরে আছিস? তোর মেয়ে তো আর নেই। নিয়তিকে মেনে নে আর মুক্তি দে তোর মেয়েকে। আমার মেয়ে ঠিক আমার কাছে ফিরে আসবে। ও আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। কি হয়েছিল তোর মেয়ের? কান্নায় ভেঙে পড়া হরেন তান্ত্রিকের কাছে বলতে শুরু করল তার সেই বুক ফাটা যন্ত্রণার কথা। সারা দিনের হাড় ভাঙা খাটুনির পর ক্লান্ত শরীরে নিজের কুঠিরে ফিরে আসে হরেন। দাওয়ায় পা রাখতেই ছোট্ট মালা হাসি মুখে ছুটে আসে বাবার কাছে। তুই কবে এত বড় হয়ে গেলি মা? বাবাদের বয়স হয়ে গেলে মেয়েদের কাছে তারাই বাচ্চা হয়ে যায়। তখন মেয়েদেরকেই তো তার বাবার খেয়াল রাখতে হয় মায়ের মতন। বছর 10-এর মেয়ের মুখে এমন কথা শুনে হরেন আবেগাপুলত হয়ে মালাকে দুই হাতে পরম মমতায় নিজের বুকে জড়িয়ে ধরে। কিন্তু হরেনের কপালের এই সুখ বেশি দিন সইল না। হঠাৎ একদিন মাথা ঘুরে পড়ে যায় মালা। একিরে মা, তোর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। তুমি একদম চিন্তা করো না বাবা, আমি একদম ঠিক আছি। এভাবে কেটে গেল 2 দিন। মালার জ্বর কমার কোনো লক্ষণ দেখা গেল না। নিরুপায় হরেন মেয়ের চিকিৎসার জন্য টাকার আশায় মরিয়া হয়ে ছুটে গেল তার দাদা নরেনের কাছে। দাদা, আমি তোর পায়ে পড়ছি। মেয়েটার শরীরটা বড্ড খারাপ, জ্বরে গা পুড়ে যাচ্ছে। গায়ের শিবেন বৈদ্যকে দেখিয়েছিলাম, তিনি বললেন এক্ষুনি শহরে বড় হাসপাতালে নিয়ে যেতে। অনেক টাকা দরকার দাদা, তুই আমাকে কটা টাকা ধার দে। আমি দিন রাত এক করে খেটে তোর সব টাকা কড়াই গন্ডায় শোধ করে দেব। কি, তুই টাকা শোধ করে দিবি? হ্যাঁ দাদা, আমি তোর সব টাকা শোধ করে দেব। যার নিজের দুবেলা খাওয়া জুটছে না সে করবে আমার টাকা শোধ? ভিখারির আবার বড় বড় কথা। 2 পয়সার মুরদ নেই। আমার অত কষ্ট করে জমানো টাকা আমি তোর মতো ছোট লোকদের পেছনে ওড়ানোর জন্য জমিয়ে রাখিনি। ওগো, ঠাকুরপো যখন এত করে বলছে তুমি মালার অসুখের জন্য কটা টাকা দিয়ে দাও না, তাতে কি এমন হবে? ঈশ্বরের কৃপায় আমাদের তো টাকা পয়সার অভাব নেই। চুপ করো তুমি, যা বোঝো না তা নিয়ে একদম কথা বলবে না। আমি আমার টাকা কোনো অপাত্রে দান করতে পারবো না। তাতে যদি কারুর মেয়ের বাঁচার হয় বাঁচবে, মরার হয় মরবে, আমার কিছু করার নেই। ওগো, তুমি কেন এমন করছো? দিয়ে দাও না টাকাটা। চুপ! আমার টাকা আমি ঠিক করব কাকে দেব আর কাকে দেব না। এমন কথা বলিস না দাদা, তুই ছাড়া আমার আর কেউ নেই। মেয়েটা আমার মারা যাবে রে।
ছাড় বলছি, আমি কোনো টাকা দিতে পারবো না। দূর দূর আমার চোখের সামনে থেকে। সেদিন দাদার নিষ্ঠুর প্রত্যাখ্যানার অপমানে খালি হাতেই ফিরে আসতে হয়েছিল হরেনকে। চরম দারিদ্র আর অসহায়তা সেদিন যেন গলা টিপে ধরেছিল এক বাবার। ডাক্তার, বৈদ্য, ওষুধ কিছুই জুটল না টাকার অভাবে। সেদিন রাতেই বিনা চিকিৎসায় হরেনের কোলেই শেষবারের মতো চোখ বুঝল ছোট্ট মালা। অতীতের সেই মর্মান্তিক কাহিনী বলতে বলতে হরেন তান্ত্রিকের পা দুটো শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। আপনি যেমন করে পারেন আমার মেয়েটাকে ফিরিয়ে দিন বাবা, ওকে ছাড়া আমি বাঁচবো না। শান্ত হ পাগল, নিয়তিকে লঙ্ঘন করা যায় না। যে একবার চলে গেছে তাকে আর কোনোদিন ফিরিয়ে আনা যায় না। না, এ কথা আমি মানি না। আপনি তো মস্ত বড় তান্ত্রিক, সারা জীবন তন্ত্র সাধনা করেছেন। আপনার বিদ্যায় কি এমন কোনো উপায় নেই যাতে মৃত মানুষকে ফিরিয়ে আনা যায়? বলুন বাবা, একটা উপায় বলে দিন, উপায় থাকলেও সেই পথ বড়ই কঠিন আর ভয়ঙ্কর। সাধারণ মানুষের পক্ষে তা কোনোভাবেই সম্ভব নয়। তুই নিজের ভিটেই ফিরে যা আর নিয়ম মেনে নিজের মেয়েটার সৎকার কর, ওকে মুক্তি দে। কিন্তু হরেন নাছোড় বান্দা, সে কিছুতেই তান্ত্রিকের পা ছাড়ে না। তান্ত্রিকও নিজের সিদ্ধান্তে অনড়। অবশেষে মরিয়া হয়ে ওঠে হরেন। আপনি যদি আমাকে সেই উপায় না বলে দেন, তবে আমি এই মুহূর্তেই আপনার সামনে নিজেকে শেষ করে দেব, আর আমার এই মৃত্যুর জন্য সম্পূর্ণ দায় থাকবেন আপনি। হরেনের এমন উন্মাদনা আর জেদ দেখে কিছুটা নিরুপায় হয়ে পড়েন তান্ত্রিক। তিনি বুঝতে পারলেন এই পাগল বাবা নিজের মেয়ের জন্য সত্যি সত্যি নিজের প্রাণ দিয়ে দেবে। শোন, তবে একটা উপায় আছে, কিন্তু আগেই বলছি কাজটা খুব কঠিন। কারণ একটা মৃত্যু প্রাণকে ফেরাতে গেলে বদলে আর একটা জ্যান্ত প্রাণীর প্রয়োজন হবে। আমি সব করতে রাজি আছি, আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে। ঠিক আছে, তুই আমার সাথে চল। আর 21 দিন পর অমাবস্যা। নাওয়া খাওয়া সব ভুলে তোকে অপদেবের সাধনা করতে হবে। সেই সাধনা সফল হলে তবেই তুই। এরপর হরেন জঙ্গলের গভীরে তান্ত্রিকের আস্তানায় ওনার সান্নিধ্যে সামনে পাথরের বেদির ওপর শোয়ানো রয়েছে মালার নিথর দেহ। তান্ত্রিকের দেওয়া অলৌকিক বিভূতির প্রলেপে দেহটি অবিকল আগের মতোই আছে। সে যেন এক গভীর ঘুমে আচ্ছন্ন। মালার দেহটি একটি